ভেক্টরের আজ প্রথম দিন যে চ্যাপ্টারটা হচ্ছে সেটা হচ্ছে প্রোডাক্ট অফ থ্রি or more vectors তো এই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের কি কেসটা একটু বলি। সেটা হচ্ছে প্রথমত দেখ, আমরা প্রথমে তিনটে ভেক্টর লিখছি, এ বি আর সি। তিনটে ভেক্টর লিখছি, তিনটে ভেক্টর আবার একবার লিখলাম, আবার একবার লিখলাম, আচ্ছা আবার একবার লিখলাম। এটা মানে কি? তো দেখ, লক্ষ্য কর, সেটা হচ্ছে যে এই তিনটে ভেক্টরে তে আমার কি কেসটা হচ্ছে, সেটা হচ্ছে যদি আমি এইখানে একটা ডট দিই, দিয়ে তারপরে এখানে একটা ডট দিই, তাহলে সেটার মানে কি? এটা কি পসিবল করা? দ্বিতীয়ত, এইখানে যদি আমি ডট দিই, এইখানে যদি আমি ক্রস দিই, সেটা কি পসিবল করা? তৃতীয়ত, এইখানে যদি আমরা ক্রস দিই, এইখানে যদি আমি ডট দিই, সেটা কি পসিবল? বা এই তিনটেতেই যদি আমি ক্রস দিই, তাহলে সেটা কি পসিবল? তাহলে এই টোটাল প্রসিডিওর এই চারটে রয়েছে, এর মধ্যে কোনটা কোনটা পসিবল নয় সেটাকে আমি বলে দিচ্ছি। যেমন ধর, এইটা পসিবল নয়। কেন পসিবল নয়? এইটা পসিবল নয়, তার কারণ হচ্ছে যে এটা কেন পসিবল নয়, প্রথমে এটাকে ক্রস দিয়ে দিলাম, কেন পসিবল নয় এটা? তার কারণ হচ্ছে যে এ আর বি দুটো ভেক্টর যাদের ডট প্রোডাক্ট কিন্তু একটা স্কেলার। তাহলে এইটা হচ্ছে আমার কি একটা স্কেলার। এই স্কেলারটার সঙ্গে কোনো ভেক্টরের ডট প্রোডাক্ট হতে পারে না। ভেক্টরের সাথে ভেক্টরের ডট প্রোডাক্ট হয়, কিন্তু স্কেলারের সঙ্গে ভেক্টরের কোনো ডট প্রোডাক্ট হতে পারে না। আবার এইটা কি পসিবল? হ্যাঁ, এটা পসিবল। কেন? কারণ এইটা দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট আমরা জানি, এটা হচ্ছে আমার একটা ভেক্টর, আর এইটা আমার একটা ভেক্টর। তাহলে এই ভেক্টর দুটো ডট প্রোডাক্ট পসিবল। তাহলে এটাকে আমি রাইট চিহ্ন দিলাম যে হ্যাঁ, এটা পসিবল। আবার এইটাও আমার সিমিলারলি পসিবল, আর এটাও আমার পসিবল। তাহলে দেখা যাচ্ছে এখানে সেটা হচ্ছে যে এইটা এবার আমরা স্টার্ট করছি। এবার এইটা কি হচ্ছে, এটার মানে কি, এটা একটু ভালো করে লেখা যাক। সেটা হচ্ছে এ ভেক্টর ডট বি ক্রস সি। এইটা হচ্ছে আমার কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, আর এটাও আমার কি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। এইটাও ভেক্টর, এটাও ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টরের আমার যদি ডট প্রোডাক্ট নেওয়া হয়, তাহলে সেই ডট প্রোডাক্ট নিলে আমার কি হবে? এই দুটো ডট প্রোডাক্ট মিলে আমার কি দেবে? একটা স্কেলার কোয়ান্টিটি দেবে। এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট নিলে আমার কি দেবে? একটা স্কেলার কোয়ান্টিটি দেবে। এবার প্রশ্ন হচ্ছে, এই জিনিসটাকেই আমরা এইভাবে ডিনোট করি, এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর, এদের বক্স এরকম আকারে প্রকাশ করি। আচ্ছা, বক্সটার মানে কি? বক্সটার মানে, এবার আমি এটার অ্যাকচুয়াল মিনিংটা বলি, মানে জিওমেট্রিক্যাল মিনিংটা বলি। এর জিওমেট্রিক্যাল কনসিডারেশনটা কি? এর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, এই জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি? সেটা হচ্ছে যে, যেমন ধর আমরা কি করছি, সেটা হচ্ছে দুটো ভেক্টরকে আমরা নিচেতে নামিয়ে দিলাম, মানে এরকম একটা দুটো ভেক্টর আমি দিলাম। একটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর দিলাম, কো টার্মিনাস, মানে এখানে সেম টার্মিনাল পয়েন্টটা সেম আছে। এটা একটা বি ভেক্টর আর এটা একটা সি ভেক্টর। তাহলে এখানে কি বলেছে? বি এবং সি এর ক্রস প্রোডাক্ট। তাহলে এদের ক্রস প্রোডাক্ট নিশ্চয়ই আমার পুরো এই প্লেনটার সাথে পারপেন্ডিকুলারলি যাবে।
এই প্লেনটার সাথে আমার পারপেন্ডিকুলারলি যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে এ ভেক্টরটাকে কোন দিকে দিচ্ছি। এবার আমি একটা এ ভেক্টর এদিকে দিচ্ছি, এইটা হচ্ছে আমার এ ভেক্টর। তাহলে এ ভেক্টরের সঙ্গে ডট প্রোডাক্ট নিচ্ছি। ঠিক আছে, তাহলে এ ভেক্টরের সঙ্গে যদি ডট প্রোডাক্ট নিই তাহলে এটা তৈরি হবে, কি তৈরি হবে, এটা অ্যাকচুয়ালি আমার একটা, আচ্ছা এখানে অবধি ভেক্টরটা দিলাম, তাহলে এটাকে আমি নিচেরটা একটা প্যারালেলোগ্রাম তৈরি করছি। নিচেরটা, এই নিচেরটা হচ্ছে আমার একটা প্যারালোগ্রাম। ঠিক আছে, আচ্ছা ওপরের দিকেও সে প্যারালোগ্রামটাকে কমপ্লিট করা যাক। ওপরের দিকে প্যারালোগ্রামটা কমপ্লিট করলে আমার দাঁড়াবে এটা, তারপরে দাঁড়াচ্ছে আমার এটা। ঠিক আছে, এটা যদি আমি কমপ্লিট করি তাহলে এটা দাঁড়াবে, এটা আবার কমপ্লিট কর, এটা এরকম দাঁড়াবে। ঠিক আছে, আর এখানে যদি এটাকে এরকমভাবে কমপ্লিট করা যায় তাহলে এবার এটাকে কমপ্লিট, ড্রয়িংটা কমপ্লিট কর। তাহলে এটা দেখা যাচ্ছে, এটা যেটা তৈরি হচ্ছে এটা হচ্ছে আমার একটা প্যারালেলোপিপেড। এটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে একটা প্যারালেলোপিপেড। ঠিক আছে, আচ্ছা এই প্যারালেলোপিপেডের তিনটে কোটার্মিনাস এজ, সেটা হচ্ছে ও এ, ও বি আর ও সি। ও এ মানে কোনটা, এটা ও, এইটা হচ্ছে ও বি বরাবর, এটা ও সি বরাবর, এটা হচ্ছে ও এ বরাবর। যদি তিনটে কোটার্মিনাস এজে সেরকম করে দিই, তার মানে হচ্ছে, এটার মানে হচ্ছে কি, সেটা হচ্ছে দেখ আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে এ ভেক্টর ডট বি ক্রস সি ছিল তো, এটা মানে দেখ এ ডট প্রোডাক্টের প্রপার্টি অনুযায়ী এটা হবে কত, মডে, আর এই ভেক্টরের মড, এই ভেক্টরের মড মানে কত, বি ভেক্টর আর সি ভেক্টরের ক্রস প্রোডাক্ট, তার মড। আর এদের মধ্যে অ্যাঙ্গেল, এদের মধ্যে অ্যাঙ্গেল, আচ্ছা বি ক্রস সিটা কোন দিকে গেছে, এই দিকে হচ্ছে বি ক্রস সি, এটা হচ্ছে পারপেন্ডিকুলার বরাবর বি ক্রস সি গেছে। আর এই পারপেন্ডিকুলারের সঙ্গে এই ভেক্টরটা যদি থিটা কোণ করে থাকে, এই কোণটা হচ্ছে আমার থিটা, তাহলে এটা যদি থিটা কোণ করে থাকে তাহলে সেটা হবে কত, এটা হচ্ছে কস থিটা। আচ্ছা, তো এবার এবার যদি এইটারও মডটাকে ভাঙিস তাহলে এটার মানে অ্যাকচুয়ালি মড অফ এ ভেক্টর, এটা মানে মড অফ বি ভেক্টর, আর এটা হচ্ছে মড অফ সি ভেক্টর। আর বি আর সি এর মধ্যে অ্যাঙ্গেলটা যদি ফাই হয়, মানে এই অ্যাঙ্গেলটা যদি আমার সাপোজ বলছি ফাই হয়, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটার জন্য বি ক্রস সি এর প্রোডাক্ট অনুযায়ী আমার কী আসবে, এটা হচ্ছে সাইন ফাই, আর কস থিটা যেমন ছিল তেমনি। আর একটা এন ক্যাপ থাকার কথা, কিন্তু এন ক্যাপের মড নিয়ে নিয়েছি, তখন আর এন ক্যাপটার প্রশ্নই আসছে না, এন ক্যাপটা 1 চলে আসছে। তাহলে আমার কি দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে এই টোটালটা, এটাই হচ্ছে আমার, এটা হচ্ছে ভলিউম। কার ভলিউম, এটা হচ্ছে ভলিউম অফ দ্য প্যারালেলোপিপেড, প্যারালেলোপিপেড। ঠিক আছে, এই প্যারালেলোপিপেডটার হচ্ছে ভলিউম, মানে ভেতরের কতটা পরিমাণ সে ভলিউম কনসিডার করেছে, সেইটা হচ্ছে আমার প্যারালেলোপিপেডের ভলিউম। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি, তাহলে বক্স অফ এবিসি এইটা মানে হচ্ছে কত, সেটা হচ্ছে প্যারালেলোপিপেডের ভলিউম। এই কথাটাই আমার বক্তব্য ছিল। ঠিক আছে, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। আচ্ছা, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে বক্স অফ এবিসির মিনিংটা, তাহলে এবার বোঝা গেল। এবার যেটা আসছি দেখ, সেটা হচ্ছে যে ধর এ ভেক্টরটা আমার কাছে দেওয়া আছে A1 আই ক্যাপ প্লাস A2 জে ক্যাপ প্লাস A3 কে ক্যাপ, আর বি ভেক্টরটা দেওয়া আছে, বি ভেক্টরটা কত দেওয়া আছে, বি ভেক্টরটা দেওয়া আছে আমার B1 আই ক্যাপ প্লাস B2 জে ক্যাপ প্লাস B3 কে ক্যাপ, আর সি ভেক্টরটা দেওয়া আছে C1 আই ক্যাপ প্লাস C2 জে ক্যাপ প্লাস C3 কে ক্যাপ, এটা দেওয়া আছে। ঠিক আছে, এবার এদের বক্স অফ এবিসি, এইটা মানে কি, বক্স অফ এবিসি এটার মানে হচ্ছে আমার পরিষ্কার, আমরা কম্পোনেন্টগুলোর ডিটারমিনেন্ট আকারে লিখে দেবো। মানে কীরকম লিখব, সেটা হচ্ছে A1 A2 A3 B1 B2 B3
আর C1 C2 C3। এবার আমরা মনে করে দেখ এইচএস স্ট্যান্ডার্ডে আমরা পড়েছি যে যদি আমি ডিটারমিনেন্টের দুটো রো ইন্টারচেঞ্জ করি তাহলে একটা মাইনাস বেরিয়ে আসে। তাহলে দেখ এই রোটাকে যদি আমি এই দিকে দিই আর এই রোটাকে যদি আমি এই দিক থেকে এই দিকে নিয়ে আসি, মানে ফার্স্ট আর সেকেন্ড রো যদি ইন্টারচেঞ্জ করি তাহলে কী হবে, একটা মাইনাস বেরিয়ে আসবে। তাহলে ফার্স্ট রোটা সামনে চলে গেল, সেকেন্ড রোটা পরে এলো, তারপর সি। তার মানে দেখ তাহলে বক্স অফ এবিসি এটার মানে কি মাইনাস বক্স অফ বিএসি। আবার যদি ধর এইটা চেঞ্জ করি তাহলে যতবার এই ভেতরে আমি চেঞ্জ করব একটা করে মাইনাস কী করতে থাকবে, দিতে থাকবে। তাহলে এটাকে যদি আমি ভেতর থেকে আবার এটাকে চেঞ্জ করি তাহলে আবার একটা মাইনাস বেরিয়ে এসে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে। তাহলে বক্স অফ বিসি এ হয়ে যাবে, ঠিক আছে। আবার যদি এইটার থেকে এইটার মধ্যে চেঞ্জ করি তখন কিন্তু সিমিলার আমার কাজটা দেবে। ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এই বক্সের ভেতরে যদি আমি বারবার চেঞ্জ করি, যতবার চেঞ্জ করি, যেমন ধর আবার এটাকেও যদি চেঞ্জ করি তাহলে মাইনাস কত হবে, সি বি এ হয়ে যাবে। তাহলে এইগুলো আমার ব্যাপারটা দাঁড়াচ্ছে, যতবার চেঞ্জ করবো না কেন একটা করে মাইনাস আমার বেরিয়ে আসবে। আবার যদি এটার মধ্যে আবার চেঞ্জ করিস তাহলে কত হবে, সি এ বি হয়ে যাবে। আবার যদি চেঞ্জ করি তো যতবার চেঞ্জ করবো না কেন ডিটারমিনেন্টের মতো তার কাজটা হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। আচ্ছা, যেমন আমরা যদি ডিটারমিনেন্টে যেমন পড়তাম, ধর একটা সাম কনস্ট্যান্ট কে ইন্টু যদি এ বি সি, এর সঙ্গে যদি একটা এ বি সির সঙ্গে গুণ করি তাহলে এটা একটা স্কেলার কোয়ান্টিটি, একটা স্কেলার যদি গুণ করি তাহলে আমরা ডিটারমিনেন্টে কী জানি, একটা রোয়েতে গুণফল হয়। তাহলে আইদার তুই এই কেটাকে এ এর সাথে ঢোকাতে পারবি বা বি এর সাথে বা সি এর সাথে। কারণ ডিটারমিনেন্টের ক্ষেত্রে কী করিস, সেটা হচ্ছে আইদার এই ফার্স্ট রোয়েতে বা সেকেন্ড রোয়েতে বা থার্ড রোয়েতে হয়। তাহলে সেক্ষেত্রে আমি এটাকে কে এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর এরকম দিতে পারিস, অথবা এটাকে কী দিতে পারিস, এ ভেক্টর কে বি ভেক্টর বা সি ভেক্টর দিতে পারিস, অথবা এটাকে এরকম লিখতে পারিস এ ভেক্টর বি ভেক্টর আর সি ভেক্টর। তাহলে এটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি ফার্স্ট রোতে গুণ করেছি কেটাকে, এটাতে সেকেন্ড রোতে আর এটাতে থার্ড রোতে। তো এইটা গেল আমার বক্সের মেন গল্প। এবার আর একটা আসছে, সেটা হচ্ছে যে বক্স অফ এবিসি এইটা যদি আমার জিরো আসে তাহলে কি হবে। অ্যাকচুয়ালি বক্স অফ এবিসি মানে আমি ছবিটা এখানে দিয়েছিলাম, দেখ এই দিক বরাবর আমার সি ভেক্টর গেছিলো, এই দিক বরাবর আমার বি ভেক্টর গেছিলো। তাহলে এদের দুজনার ক্রস প্রোডাক্ট নিশ্চয়ই এদের প্লেনের সাথে পারপেন্ডিকুলার হবে, এটা পারপেন্ডিকুলার পড়েছি আমি। আর থিটাটা ছিল এ ভেক্টরের সাথে আমার কী ছিল, সেটা হচ্ছে থিটা, এ ভেক্টরের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করছিল। তাহলে এখানে এই বক্স অফ এবিসিটা জিরো, এটা মানে কি, মানে নিশ্চয়ই যে এই থিটাটা আমার কী হতে হবে, 90 ডিগ্রি হতে হবে। তাহলে 90 ডিগ্রি যদি হয় তাহলে 90 ডিগ্রি হওয়া মানে কি, এই ইয়েটা এ ভেক্টরটা আবার এই ঘুরে 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 এসে এই প্লেনেই পড়ে যাবে। মানে কোন প্লেনে পড়বে, যে প্লেনে বিসি আছে। তাহলে বক্স অফ এবিসি জিরো, এইটার মিনিং আমার হবে কি, তিনটে ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর আর সি ভেক্টর, আর এরা কি হবে, সেটা হচ্ছে কোপ্লানার। তাহলে এরা কি হলো, কোপ্লানার হওয়ার। এবার উল্টো দিকে এটা বোথ ইমপ্লাইজ চিহ্ন কেন দিয়েছি, কারণ কোপ্লানার হলে বক্সটা জিরো হবে, আবার বক্সটা জিরো হলে কোপ্লানার হবে, ঠিক আছে। আর কোপ্লানার কেন হচ্ছে, কারণ হচ্ছে আমরা একটু আগে বললাম যে এই থিটাটা এখানে দেখ আমার কি লিখেছি, এ ডট বি ক্রস সি। তো তাহলে এই কস থিটাটা যদি জিরো হয়, কস থিটাটা কস থিটাটা যদি 90 ডিগ্রি হয় তবেই না দুটো ডট প্রোডাক্টটা জিরো হবে। তাহলে ডট প্রোডাক্ট যদি জিরো হয় তার মানে এই এ ভেক্টরটাকে কী করতে হবে, নেমে এসে এটা কার প্লেনে আসতে হবে, বিসি এর প্লেনে আসতে হবে। তাহলে বিসি এর প্লেনে আসা মানে কি, এ বি সি তিনটি হয়ে গেল কি কোপ্লানার। তাহলে কোপ্লানারিটির শর্ত হচ্ছে, পরিষ্কার কথা হচ্ছে, সেটা হচ্ছে বক্স অফ এবিসি এটা আমার জিরো হতে হবে। এইটা হচ্ছে আমার কোপ্লানারিটির শর্ত। আচ্ছা, এরপরে যেটা আসছি নেক্সট, তারপরে সেটা হচ্ছে এরপরে একটি কথা শুধু মাথায় রাখবো, সেটা হচ্ছে ভলিউম of a tetrahedron, টেট্রাহেড্রন TTRA,
ভলিউম অফ এ টেট্রাহেড্রন মানে কি? টেট্রাহেড্রন মানেটা কি? টেট্রাহেড্রন মানে যে নিচেরটা আমি একটা ত্রিভুজ আঁকছি, ঠিক আছে, নিচেতে আমি একটা ত্রিভুজ আঁকছি, এবার ওপরে কোনো একটা, এটা 3D ফিগার, ওপরে কোনো একটা আমি পয়েন্ট নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমি এইটার সঙ্গে এটা যোগ করলাম, তুই ভাব এই তিনটের সঙ্গে এই পয়েন্টটা অ্যাকচুয়ালি এইরকম পেনের এই জায়গায় আছে, যে তিনটে কৌণিক বিন্দুর সঙ্গে আমি যদি যোগ করে দিই, তাহলে কী হবে? এটার সঙ্গে এটা যোগ করে দেয়, এটার সঙ্গে এটা যোগ করে দেয়, সরি একটু বেঁকে গেল, এটার সঙ্গে এটাকে যোগ করে দেয়, আর এটাকে সঙ্গে এটাকে যোগ করে দেয়, তাহলে এইটাকে বলা হচ্ছে টেট্রাহেড্রন, ঠিক আছে। এইরকম ফিগারটা হবে, ঠিক আছে। তাহলে এই যে ফিগারটা হচ্ছে, টেট্রাহেড্রনে ডেফিনেটলি তল কতগুলো থাকে? একটা তোর সামনে এই তলটা রয়েছে, পেছন দিকে একটা তল রয়েছে, এই তলটা রয়েছে, আর নিচেতে একটা তল রয়েছে, মানে টোটাল কতগুলো তল রয়েছে? সেটা হচ্ছে 4টে তল রয়েছে। এই টেট্রাহেড্রনের ভলিউম শুধুমাত্র মনে রাখতে হবে, এর ভলিউম ভি সমান 1/6 অফ এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর, যদি এই পয়েন্টটাকে আমি অরিজিন হিসাবে ধরি, ঠিক আছে। তার মানে দ্যাট মিনস আমি কি বলতে পারছি, যে এই যে তিনটে এজ, এই একটা, এই একটা, মানে একটাকে তুই এ ভেক্টর ধর, একটাকে বি ভেক্টর ধর, আর একটাকে সি ভেক্টর ধর, তাহলে আমার কি হবে? সেটা হচ্ছে ভলিউম অফ এ টেট্রাহেড্রনটা হবে 1/6 অফ বক্স এবিসি, এটা হচ্ছে ভলিউম অফ এ টেট্রাহেড্রন। এবার যদি চারটেরই আমার পয়েন্ট দেওয়া থাকে, চারটেরই পয়েন্ট, ধর চারটে পয়েন্টই আমার দেওয়া আছে, এ বি সমান কত? বি ভেক্টর, সি সমান হচ্ছে সি ভেক্টর, আর ডি সমান, ডি পয়েন্টটা হচ্ছে ডি ভেক্টর, চারটে যদি দেওয়া থাকে, যে কোনো একটাকে আমি ফিক্স ধরে নেবো, মানে এই এটাকে যদি ফিক্স ধরি, তাহলে অ্যাকচুয়ালি আমরা এখান থেকে তিনটে বাহু বার করব, এ বি ভেক্টর, এ সি ভেক্টর, আর একটা হচ্ছে এ ডি ভেক্টর। যদি এটাকে আমি ফিক্স ধরি, পজিশন ভেক্টরটা, এর পজিশন ভেক্টরটাকে ফিক্স ধরি, তাহলে তখন এই তিনটে ভেক্টরের বক্সের 1/6 হবে, ঠিক আছে। তার মানে তখন ফর্মুলাটা হবে 1/6 অফ কত? সেটা হচ্ছে এবি। এবি মানে কি? এবি ভেক্টর মানে কি? এবি ভেক্টর মানে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, তাই তো? তাহলে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এসি মানে কত? সি ভেক্টর মাইনাস এ ভেক্টর, সি ভেক্টর মাইনাস এ ভেক্টর। আর এডি মানে কত? ডি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে ভলিউম অফ এ টেট্রাহেড্রন যদি একটা অরিজিন দেওয়া থাকে, তাহলে বক্স অফ 1/6 অফ বক্স অফ এবিসি, আর যদি দেওয়া থাকে সব কোটায় চারটে পয়েন্টই দেওয়া থাকে, তাহলে একটা ভেক্টরকে ফিক্স ধরে বাকিগুলোকে আমি কি করব? একটা ভেক্টরকে ভার্টেক্স ধরে আমি বাকিগুলোর কি করব? সেটা হচ্ছে মাইনাস মাইনাস করে দেবো এবং 1/6 অফ বক্স অফ এবিসি করবো, ঠিক আছে। তাহলে এই ব্যাপারটা আমরা ভলিউম অফ এ টেট্রাহেড্রনের ক্ষেত্রে ভাববো। আচ্ছা, এরপরে তাহলে আমার এইটাকে, এই প্রোডাক্টটাকে, এই যে বক্স অফ এবিসি, এইটাকে কি বলা হয়? সেটাকে বলা হয়, এতক্ষণ ধরে আমি নামটা বলিনি, সেটা হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট। এটাকে বলা হয় স্কেলার ট্রিপল প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে স্কেলার ট্রিপল প্রোডাক্ট মানে কি? মানে হচ্ছে, কারণ হচ্ছে এইটার আমি একটু আগেই বললাম যে এইটা একটা ভেক্টর কোয়ান্টিটি আর এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, দুটো ভেক্টর কোয়ান্টিটির মধ্যে আমি কি করছি? ডট প্রোডাক্ট নিচ্ছি। তাহলে ডট প্রোডাক্ট নেওয়ার ফলে আমার কি দিচ্ছে? এটা, সেটা হচ্ছে স্কেলার দিচ্ছে না? তাহলে সেই স্কেলার দিচ্ছে বলে এটার নামটা আমি লিখছি কি? সেটা হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট। তিনটে ভেক্টর আছে, সেই জন্য ট্রিপল, আর প্রোডাক্ট মানে তো ভেতরে প্রোডাক্ট কাজ করছে, সেই জন্য প্রোডাক্ট। তাহলে আর ভ্যালুটা পাচ্ছি কত? সেটা হচ্ছে স্কেলার পাচ্ছি। এইটা গেল আমার কি? সেটা হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট, তিনটে ভেক্টরে স্কেলার মান পাচ্ছি। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। জিনিসটা কি? আচ্ছা, একটু লক্ষ্য করবি ভেক্টর ট্রিপল প্রোডাক্ট মানেটা কি। ভেক্টর ট্রিপল প্রোডাক্ট হয়তো কেউ কেউ পড়েওছিস, হয়তো না পড়ার কিছু নেই। ভেক্টর ট্রিপল প্রোডাক্ট হচ্ছে যে আমার এখানে কিন্তু এটা ভেক্টর দেবে, ঠিক আছে। ভেক্টর ট্রিপল প্রোডাক্টে আমার কি দেবে? ভেক্টর কোয়ান্টিটি দেবে। একটু দেখা যাক কীভাবে করছে, একটু লক্ষ্য করবি। সেটা হচ্ছে এরপরে যেটা আসছি সেটা হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। ভেক্টর ট্রিপল প্রোডাক্ট
স্যার বলছি এটা রেকর্ডিং হয়েছে? হ্যাঁ, ভেক্টর টিপিল প্রোডাক্ট মানে কি? সেটা হচ্ছে যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এইটাকে বলা হয় ভেক্টর টিপিল। কেন? কারণ দেখ, এই ভেক্টরটা কি, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, আর এটাও আমার কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এই দুটো ভেক্টর কোয়ান্টিটির, এটা একটা ভেক্টর আর এটাও কিন্তু আমার একটা ভেক্টর। তাহলে দুটো ভেক্টর কোয়ান্টিটির আমি যখন ক্রস প্রোডাক্ট করি তখন সেটা কি দেবে? সেটা আমার নিশ্চয়ই ভেক্টর দেবে। ঠিক আছে? তাহলে এইটা হলো আমার এবার এইটাকে কীভাবে এক্সপ্লিসিটভাবে করা যায় সেটাই হচ্ছে বক্তব্য। এটার মানে শুধুমাত্র আমাকে এটা জেনে রাখতে হবে, সেটা হচ্ছে এ ক্রস বি ক্রস সি। এটা মানে কি? মানে হচ্ছে এর সাথে সি এর এই লাস্ট এরটার, এটা ডট প্রোডাক্ট নেব, এ ডট সি অফ বি মাইনাস এ ডট বি এ ডট বি অফ সি। এইটা হচ্ছে আমার ভেক্টর টিপিল প্রোডাক্টের মেন গল্প। মানে এইটা দিয়ে আমি যা কাজকর্ম করার সব কিছু করব, এবং অলরেডি আমরা এটা হয়তো এইচএসে পড়েওছিস। এবার অটোমেটিক্যালি একটা কাজ করা যেতে পারে, যেটা আমি সবসময় বলি এই কথাটা, সেটা হচ্ছে যে তোকে এরকম দেওয়া আছে, সেটা হচ্ছে এ ক্রস বি ক্রস সি এরকম দেওয়া আছে। তো এটার জন্য কি করবি? সেটা হচ্ছে এইটা করার জন্য, যদি তোর যেহেতু এটা উপরেরটা জানিস, একটা কাজ করতে পারিস, এটাকে কি করতে পারিস, ঘুরিয়ে নিতে পারিস। তাহলে আমরা জানি ভেক্টর প্রোডাক্ট অ্যাকচুয়ালি কী হয়, কমিউটেটিভ নয়, কিন্তু এটা মাইনাস দেয়। তাহলে একটা মাইনাস দিয়ে আমি এখানে কি লিখছি, সি ভেক্টর ক্রস এ ক্রস বি। ঠিক আছে? তাহলে আমি এইটাকে দেখ, একটা সেকেন্ড ব্র্যাকেট ভেতর ঘিরে দেয়, তাহলে এইটার সঙ্গে শেষে যেটা আছে, তার মানে দ্যাট মিনস হচ্ছে এরকম ঘুরিয়ে নিয়ে করতে পারিস। সেটা কি আসবে? সেটা হচ্ছে সি ভেক্টর ডট বি ভেক্টর, শেষে যেটা আছে অফ এ ভেক্টর মাইনাস এটার সাথে প্রথমেরটা, তাহলে সি ডট এ অফ বি। এটা হলো। এবার যদি মাইনাসটাকে ভেঙে দিস তাহলে কি হবে? এটা প্লাস হয়ে যাবে, তার মানে কত হবে? সি ডট এ, ঠিক আছে, অফ বি মাইনাস সি ডট বি অফ এ। এই ব্যাপারটা দাঁড়াবে। তাহলে কি দাঁড়াচ্ছে ফাইনালি? সেটা হচ্ছে যদি এরকম ধরনের থাকে তাহলে এটাকে আমি কী করবো, ঘুরিয়ে দেবো, যেটা আমি নোন জানি সেইটা অনুযায়ী জানবো। কারণ আমরা একটা কথা জানি, এ ক্রস বি এটা মানে হচ্ছে মাইনাস অফ বি ক্রস এ, এটা আমরা সবাই জানি। কিন্তু ডটের ক্ষেত্রে এটা কমিউটেটিভ, ডটের ক্ষেত্রে এ ডট বি এটা মানে কিন্তু বি ডট এ, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। এই দুটো ফর্মুলা আমাদের কাছে উই হ্যাভ নোন অলরেডি। দ্যাট মিনস হচ্ছে এইখানে জাস্ট এই ফর্মুলাটা আমি ইউজ করলাম, জাস্ট এটাকে ঘুরিয়ে দিলাম, মাইনাস দিলাম, দিয়ে তারপর আমি যে ওপরের ফর্মুলাটা, সেই ফর্মুলা অনুযায়ী আমি কিন্তু কাজ করছি। তাহলে এইটাকে বলা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। এটাকে বলা হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। রেদার দ্যান আমরা একটু আগে যেটা করলাম সেটাকে বলা হচ্ছে কি, সেটা হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট। আচ্ছা, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট অফ 4 ভেক্টর। আমি বলেছি মোর ভেক্টর, আরও ভেক্টরের এই মানে আমরা ভাবতে চাইব। তাহলে স্কেলার প্রোডাক্ট অফ কী করব, সেটা হচ্ছে 4টে ভেক্টরের স্কেলার প্রোডাক্ট। আচ্ছা, সেটা কীভাবে ডিনোট করা যেতে পারে একটু লেখা যাক, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে আমাদের কাছে। 4টে ভেক্টর, এটা হয়তো এইচএসি ছিল না। 4টে ভেক্টরের ক্ষেত্রে আমার কীভাবে করব একটু লক্ষ্য করব। সেটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট অফ 4 ভেক্টরস, 4টে ভেক্টরস এদের স্কেলার প্রোডাক্ট। এটা কি করে বলবো? ধর 4টে ভেক্টর আছে, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর আর ডি ভেক্টর, 4টে ভেক্টর আছে। আমি প্রথমত এদের 4টে ভেক্টরের আমি কিভাবে করতে চাইছি দেখ, সেটা হচ্ছে এদের দুটোর মধ্যে আমি কি দিলাম, একটি ক্রস দিলাম, ঠিক আছে, আবার এদের দুটোর মধ্যে আবার একটা ক্রস দিলাম। তাহলে এরা দুজন কি দিল, এই জিনিসটা কি দিল, এই জিনিসটা একটা ভেক্টর দিল। আবার এই জিনিসটা কি দিল, এটাও কিন্তু আমার একটা কি দিল, ভেক্টর দিল। তাহলে এই দুটোর আমি কি করছি, সেটা হচ্ছে
ডট নিয়ে নিচ্ছি, এইটার আর এইটার, এদের দুজনের ডট নিচ্ছি। তাহলে এটা ডট নিলে কী হবে, এটা ডট নিলে আমার হবে এটা স্কেলার কোয়ান্টিটি হবে, কারণ দুটো ভেক্টর কোয়ান্টিটি ডট নিলে আমার স্কেলার কোয়ান্টিটি দেয়। এবার প্রশ্ন হচ্ছে এইটাকে আমরা এক্সপ্লিসিটভাবে কীভাবে লিখব, সেটা হচ্ছে যে এইটা সমান ডিটারমিনেন্ট অফ এ ভেক্টর ডট সি ভেক্টর, এ ভেক্টর ডট ডি ভেক্টর, মানে এ ভেক্টরটা একবার সি এর সাথে যাবে আর একবার ডি এর সাথে যাবে এ ভেক্টরটাই। আবার বি ভেক্টরটাও সিমিলারলি, বি ভেক্টরটা একবার সি এর সাথে ডট হবে আর বি ভেক্টরটা একবার ডি এর সাথে ডট হবে। এইটাকে বলা হচ্ছে যে আমার কি, সেটা হচ্ছে যে এটাই হচ্ছে আমার কি, সেটা হচ্ছে স্কেলার ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্ট অফ 4 ভেক্টর। আচ্ছা, এখানে একটি জিনিস খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে এই সি ভেক্টরের জায়গায় যদি আমি এ ভেক্টর বসাই আর ডি ভেক্টরের জায়গায় এগেন বি ভেক্টর বসাই, তাহলে এই জিনিসটার কি পরিবর্তন হতে পারে, সেটা হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডট, এই জিনিসটার পরিবর্তনটা কী হচ্ছে, সি ভেক্টরের জায়গায় এ ভেক্টর ক্রস আবার বি ভেক্টর। তাহলে এই দুটো ক্রস প্রোডাক্ট মানে এদের আমি হোল স্কোয়ার আকারে লিখতে পারি। তাহলে হোল স্কোয়ার মানে এ ক্রস বি, এইটার হোল স্কোয়ার। এইটা মানে কি, এইটা মানে হচ্ছে যদি আমরা এটা বসাই মানগুলো সব, তাহলে হবে কত, সেটা হবে এ স্কোয়ার বি স্কোয়ার, খুব ইম্পর্ট্যান্ট রেজাল্ট, মাইনাস এ ডট বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্ট অফ 4 ভেক্টর, 4টে ভেক্টরের। আরও করা যায়, সেটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট, ভেক্টর প্রোডাক্ট অফ 4 ভেক্টর, এটাও আমার করা যায়। এটা আমি অঙ্ক দিয়ে বলবো, এখানে থিওরিতে আর আমি বলছি না, এটা অঙ্ক দিয়ে ডেফিনেটলি বলবো। সেটা মানেটা একটু বলে দিই, যেমন ধর এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তার সাথে এখানে ডট লিখেছিলাম, সেটা আমি ক্রস লিখে দিলাম। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ক্রস ডি ভেক্টর, এইটা যখন করব না, তখন এইটা কিন্তু আমি অঙ্ক দিয়ে বলবো। ঠিক আছে, মানে আমরা করব কি, এই জিনিসটাকে একটা এম বলে ধরে নেবো, একটা এম ভেক্টর বলে, যেহেতু দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট, তাহলে এটাকে আমি একটা এম ভেক্টর হিসেবে ধরে নেবো। তাহলে অ্যাকচুয়ালি হবে কত, সেটা হচ্ছে এম ভেক্টর ক্রস সি ক্রস ডি। এবার তার মানে এটা ভেক্টর ট্রিপল প্রোডাক্ট আকারে চলে এলো, দিয়ে ভেক্টর ট্রিপল প্রোডাক্টের যা ফর্মুলা আছে সেটা বসাবো। এটা অঙ্ক দিয়ে বলবো, অঙ্কতে যেহেতু আছে তো অঙ্ক দিয়ে বলবো, এটা নিয়ে চাপ নেই। ঠিক আছে, তাহলে এইটা গেল টোটাল আমার, আর রিসিপ্রোকাল সিস্টেম তোদের নেই সিলেবাসে। তাহলে টোটাল এইটা গেল আমার ভেক্টরের, মানে মোড ভেক্টরের প্রোডাক্ট আকারে যে গল্পটা, সেটা হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট বা ভেক্টর ট্রিপল প্রোডাক্ট বা স্কেলার 4 প্রোডাক্ট বা ভেক্টর 4 প্রোডাক্ট, এই গল্পটা আমার গেল। আশা করছি বুঝতে পারছিস। দেখ, আমি যেটা আরেকটা জায়গায় আসছি, সেটা হচ্ছে যে আমরা প্রমাণের জায়গায় আসছি। প্রমাণের জায়গায় কি সেটাও একটু বলি। দেখ, সেটা হচ্ছে বক্স অফ এবিসি, বক্স অফ এবিসি, এটা মানে ডিটারমিনেন্ট আকারে কী করে আসছে। বক্স অফ এবিসির দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে এ ভেক্টর পার্ট আর একটা হচ্ছে ডট অফ বি ক্রস সি ভেক্টর পার্ট। তো আমরা এটাকে, এই বি ক্রস সির মানে কি, বি ক্রস সি এইটা মানে ডেফিনেটলি সবাই জানে, সেটা হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ বি ওয়ান বি টু বি থ্রি আর সি ওয়ান সি টু সি থ্রি। ঠিক আছে, আচ্ছা একটু প্রমাণের দিকে তাকাচ্ছে। তো এবার এটাকে যদি আমি ঝেড়ে ভেঙে দিই, এটাকে যদি ঝেড়ে ভেঙে দিই, তাহলে কত হবে, আই ক্যাপ ইন্টু, ডিটারমিনেন্টটাকে ভেঙে দিচ্ছি, বি টু সি থ্রি মাইনাস সি টু বি থ্রি। ঠিক আছে, মাইনাস জে ক্যাপ কত হবে, আচ্ছা প্লাস জে ক্যাপ যদি করে দিই তাহলে আরও বেটার হবে, এদিক থেকে গুণ করলেই হবে। কত হবে, সেটা হচ্ছে বি থ্রি সি ওয়ান মাইনাস বি ওয়ান সি থ্রি প্লাস কে ক্যাপ ইন্টু কত হবে, বি ওয়ান সি টু মাইনাস বি টু
C1, এটা অ্যাকচুয়ালি হলো বি ক্রস সি কলম হয়েছে। এবার এর সাথে আমি কি করছি, এ ভেক্টরের ডট প্রোডাক্ট আমি করছি। এ ভেক্টরে যদি ডট প্রোডাক্ট করি তাহলে আমার কি দাঁড়াবে, এ ভেক্টরে যদি ডট প্রোডাক্ট করি তাহলে আমার দাঁড়াবে, দেখ এ, আচ্ছা এর কম্পোনেন্ট ওয়াইজ লিখে দিই, সেটা হচ্ছে A1 আই ক্যাপ প্লাস A2 জে ক্যাপ প্লাস A3 কে ক্যাপ। ঠিক আছে, তাহলে এর সাথে ডট করছি এই পুরো জিনিসটার, এই পুরো জিনিসটা আমি লিখব, তাহলে দেখি লিখি, সেটা হচ্ছে আই ক্যাপ B2C3 মাইনাস C2B3 প্লাস জে ক্যাপ কত, সেটা হচ্ছে B3C1 মাইনাস B1C3 প্লাস কে ক্যাপ কত হবে, B1C2 মাইনাস B2C1। এবার যদি এটা ডট প্রোডাক্ট করি তাহলে আমার ডেফিনেটলি কী হবে, আই ক্যাপ আর আই ক্যাপ উঠে যাবে, তার মানে ফাইনালি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে A1 ইন্টু এই পুরো কম্পোনেন্টটা, মানে B2C3 মাইনাস C2B3, A2 ইন্টু B3C1 মাইনাস B1C3, আর A3 ইন্টু এই পুরো কম্পোনেন্টটা B1C2 মাইনাস B2C1। এইটা কিন্তু নাথিং বাট এ ডিটারমিনেন্ট A1 A2 A3 B1 B2 B3 সরি, আর C1 C2 C3। কারণ এই ডিটারমিনেন্টটা ভাঙলে আমার কিন্তু এই জিনিসটাই আসে, ভেঙে দেখতে পারিস, ঠিক আছে, এটা ভাঙলে এটা কিন্তু এটাই আসবে ডেফিনেটলি। এরপরে আমি আরেকটা যখন বললি আরেকটা জিনিসও বলে দিই, সেটা হচ্ছে বক্স অফ আই জে এবং কে, এটা কত হবে, বক্স অফ আই জে কে মানে কি আই ভেক্টর, আই ভেক্টরটাকে আমি যদি লিখি কম্পোনেন্ট ওয়াইজ তাহলে 1, মানে আয়ের কম্পোনেন্ট কত 1, আর বাকিগুলো তো নেই কিছু, তাহলে 1 0 0, জে ভেক্টরটাকে লেখা যাবে 0 1 0, আর কে ভেক্টরটাকে লেখা যাবে 0 0 1, এবং ডিটারমিনেন্টটা ভাঙলে কত হবে, সেটা হচ্ছে 1 পাওয়া যাবে। তাহলে এবং পরিষ্কার কথা হচ্ছে যে এবার এটা যদি আমি চেঞ্জ করি মানে কি, মানে ধর আয়ের জায়গায় জে আর জের জায়গায় আই করি তাহলে কত হবে, জে ক্যাপ আই ক্যাপ কে ক্যাপ, এটা বলা মানে কত, জে আর আয়ের মধ্যে চেঞ্জ করে দিই, তাহলে মাইনাস যদি করি তাহলে মাইনাস আই জে কে এটা আসবে, ঠিক আছে, এটা এটার মধ্যে মাইনাস সম্পর্ক, মানে ডিটারমিনেন্টে ওইটা যেটা বললাম যে দুটো ভেক্টরের মধ্যে যদি আমি চেঞ্জ করে দিই পজিশন তাহলে এক একটা করে মাইনাস বেরোতে থাকে, যদি পজিশন চেঞ্জ করা মানে রোটা ইন্টারচেঞ্জ করা, আর রো ডিটারমিনেন্টে ইন্টারচেঞ্জ করা মানেই আমার কি একটা ডেফিনেটলি মাইনাস আমার গ্রো করবে, এটা সব সময়ের জন্যই সত্যি। আচ্ছা, এরপরে আর একটা বললি যখন আর একটা কথাও বলে দিই, সেটা হচ্ছে যে এই জিনিসটার মানে দেখ, সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল মিনিং, সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল মিনিং অফ এ ক্রস বি ক্রস সি, এ ডট বি ক্রস সি এর আমরা কিন্তু জিওমেট্রিক্যাল মিনিং একটু আগে পড়লাম, মানে হচ্ছে ভলিউম অফ এ প্যারালেলোপিপেড, এই ব্যাপারটা আমরা বলেছিলাম, ছবিটা একটু আগে দিয়েছিলাম, একটু আগে যে ছবিটা দিলাম আশা করছি সেটা জানিস, এই ছবিটা কীরকম দিয়েছিলাম, সেটা হচ্ছে আমরা এরকম দিয়েছিলাম, একটু আগে দিয়েছিলাম হয়তো, সেই ছবিটাই আমরা আর সেটা আর এখানে বলছি না কথাটা, মানে ব্যাপারটা এবার দাঁড়াচ্ছে কি দেখ, সেটা হচ্ছে এই জিনিসটার জিওমেট্রিক্যাল মিনিংটা কী। প্রথমে আসছি বি ক্রস সি, আচ্ছা বি ভেক্টর মানে এই দিকে আছে আর সি ভেক্টর এদিকে আছে, তাহলে এইটা এই প্লেনই আছে, মানে আমি যে খাতাতে যে প্লেনটা আঁকছি সেই প্লেনটাতে বি আছে আর সি আছে, তাহলে বি ক্রস সি হবে সবসময় তার সাথে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে সবসময় বি ক্রস সি এর, এইটা এই দিকটা তাহলে কী গেল, সেটা হচ্ছে এই দিকটা গেল আমার বি ক্রস সি ভেক্টর। তাহলে আমার ইয়েটা কী হবে, সেটা হচ্ছে এ ভেক্টরটা আমি ধরে নিচ্ছি সাপোজ এইটা, আর এইটা হচ্ছে আমার এ ভেক্টর, ঠিক আছে, তাহলে এইটা যদি এ ভেক্টর হয় তাহলে এটা যদি আমার এ ভেক্টর হয় তাহলে
এইটার সাথে ক্রস প্রোডাক্ট এ ক্রস বি ক্রস সি, এটা মানে কি এ ক্রস বি ক্রস সিটা আমার কেমন হবে, সেটা হচ্ছে এ ক্রস বি ক্রস সিটা আবার এই দুটোর সঙ্গে পারপেন্ডিকুলার। এই দুটোর সঙ্গে পারপেন্ডিকুলার মানে কি, এই দুটোর সঙ্গে পারপেন্ডিকুলার মানে হচ্ছে এ কিন্তু আবার এই প্লেনেই পড়ে যাবে, মানে এইটা হচ্ছে আমার এ ক্রস বি ক্রস সি, এইটা হচ্ছে এই প্লেনেতে আবার এটা কি হয়ে গেল, পড়ে গেল, ঠিক আছে, এই প্লেনেতেই পড়ে গেল। তো যাই হোক, এইটা হচ্ছে আমার বি ক্রস এ ক্রস বি ক্রস সি এর ফর্ম। তার মানে এই এ ক্রস বি ক্রস সি এইটা হচ্ছে নিশ্চয়ই কী হবে, সেটা হচ্ছে কার কার লিনিয়ার কম্বিনেশন হবে, সেটা হচ্ছে এই বি ভেক্টর এবং সি ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে। মানে এটা হচ্ছে এল বি ভেক্টর প্লাস এম সি ভেক্টর লিনিয়ার কম্বিনেশন অফ বি আর সি, এটা আকার লেখা যাবে। সব সময়ের জন্য এটা সত্যি যে এ ক্রস বি ক্রস সি সবসময় কোন প্লেনে থাকে, সেটা হচ্ছে বি এবং সি এর কন্টেনিং প্লেনে আমার সবসময় থাকছে বি ক্রস। তার মানে দেখ লক্ষ্য কর, মানে আমরা যদি তুই পেন বসাস তাহলে বুঝতে পারবি যে এইদিকে একটা ভেক্টর কাজ করছে বি, এদিকে একটা সি কাজ করছে, আর এটা কাজ করছে এর থেকে উপরে এরকমভাবে, তাহলে বি ক্রস সিটা হচ্ছে স্ট্রিক্টলি পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে কার সাথে, ইন দ্য প্লেন অফ বিসি। এবার তুই এর সাথে ক্রস প্রোডাক্ট করলি, সেই ভেক্টরটা মানে এ ক্রস বি ক্রস সিটা সঙ্গে সঙ্গে কোন প্লেনে নেমে যাবে, এই প্লেনটাতেই নেমে যাবে, মানে যে প্লেনটাতে বি আর সি কন্টেন্ট করে আছে সেই প্লেনটাতেই নেমে যাচ্ছে। এইটা হচ্ছে এর জিওমেট্রিক্যাল মিনিং। যেহেতু কি প্লেনে আছে, সেটা বি এবং সি এর প্লেনে আছে, তাহলে অটোমেটিক্যালি আমরা জানি যে প্লেনে থাকে সেই প্লেনের ভেক্টর যেটা কন্টেন্ট করে থাকে, এটা এইচএসের থিওরি, যে প্লেনে থাকে সেই প্লেনের ভেক্টর যদি কন্টেন্ট করে থাকে তাহলে আমার কী হবে, সেটা হচ্ছে এলবি প্লাস এমসি, এই ফরম্যাটে আমার দেখা যাবে। এলবি প্লাস এমসি এই ফরম্যাটে থাকে। এলবি মানে কি, মানে লিনিয়ার কম্বিনেশন অফ বি আর সি, এই ভেক্টর দুটোর লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে। এইটা হলো অ্যাকচুয়ালি এটার জিওমেট্রিক্যাল মিনিং। আশা করছি বুঝেছিস। দেখ এক্সাম্পল, এরপর যেটা আসছি এক্সাম্পল, বা ওরা এক্সাম্পল মানে অ্যাকচুয়ালি এক্সারসাইজ, এক্সারসাইজ 3 নম্বর এক্সারসাইজে আসছে। এক্সারসাইজ 3-এর 1-এর দাগের অঙ্কতে আসছে। যেমন ধর 1-এর দাগের ডাইরেক্ট আমি 7-এর অঙ্কটা যাচ্ছি, প্রথম অঙ্কগুলো বলছি না। 7-এর অঙ্কটা কি বলছে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, তারপরে দিয়েছে জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, আর কে ক্যাপ মাইনাস আই ক্যাপ। এটা মানে কি, যেমন ধর এইটা মানে আমরা ডিটারমিনেন্ট আকারেও লিখতে পারি, আবার বক্স আকারেও লিখতে পারি। যেহেতু প্রথমে যদি ডিটারমিনেন্ট আকারে লিখি তাহলে এটা কত হবে 1, এইটার ভেক্টরটা কত হবে 1 মাইনাস 1 0, এই ভেক্টরটা কত হবে 0, আই ক্যাপ তো নেই, 0 1 মাইনাস 1, আর তারপরটা কত হবে মাইনাস 1 0 1, এটা দাঁড়াবে। এবার তুই যদি ভেঙে দিস, এটার ভেঙে দিলে কত হবে, এটা ভেঙে দিলে দাঁড়াবে, সেটা হচ্ছে যদি ভেঙে দিস তাহলে কত হবে 1 ইন্টু 1 ইন্টু 1 মানে 1ই হচ্ছে, আর এটা তো 0 হয়ে যাচ্ছে, মাইনাস 1 অফ এটা মানে হচ্ছে প্লাস 1 হয়ে যাচ্ছে, তারপরে কী হচ্ছে এটার সাথে এটা গুণ মাইনাস অফ এটা, তার মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে মাইনাস 1 দাঁড়াচ্ছে, এটার সাথে এটা, এটার সাথে এটা মাইনাস, তার মানে দ্যাট মিনস হচ্ছে 0 দাঁড়াচ্ছে। আর একটা অঙ্ক করে দিচ্ছি, সেটা হচ্ছে 8-এর অঙ্কটা। 8-এর অঙ্কটা হচ্ছে ল্যামডা এ ভেক্টর প্লাস মিউ বি ভেক্টর, আর তার সঙ্গে সি ভেক্টর আছে, তার সাথে ডি ভেক্টর আছে। ঠিক, এটা করতে গেলে আমরা কীরকমভাবে করব, সেটা হচ্ছে যে এটা কিন্তু আমি ডিটারমিনেন্ট আকারে লিখতে পারবো না, সব যে ডিটারমিনেন্ট আকারে লিখতে পারবো তা নয়, এটাকে লেখা যাবে ল্যামডা এ, সরি ল্যামডা ভেক্টর নয়, ল্যামডা স্কেলার প্লাস মিউ বি, এই জিনিসটার সাথে ডট হবে সি ক্রস ডি। এবার যদি এটাকে ভেঙে দিই তাহলে কত হবে ল্যামডা এ ডট সি ক্রস ডি, আর প্লাস মিউ বি ডট
সি ক্রস ডি। ঠিক আছে, তাহলে এই ল্যামডা ইন্টু এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে বক্স অফ এ সি ডি আর মিউ ইন্টু বক্স অফ বি সি ডি, এই জিনিসটা আমার দাঁড়াবে। সেটাই আমার কিন্তু প্রমাণ করতে দিয়েছে। আশা করছি বুঝতে পেরেছিস।